আচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কি শুনতে পাচ্ছেন? কথা শুনতে শোনা যাচ্ছে কি আসলে? কথা শোনা যাচ্ছে? সবাই একটু আমাকে জানান। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম হিমেল, মারিয়ান। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে। হুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম হিমেল, মারিয়ান। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা। তো আজকে আমি অসমতার সেকেন্ড লেকচার, মানে গত দিন তো নেটের প্রবলেমের কারণে আমরা কন্টিনিউ করতে পারি নাই। তো সেকেন্ড লেকচার যেটা আমাদের অসমতার, সেটা আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনা। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে প্রায় সময় পরীক্ষাগুলোতে আসে অসমতার অঙ্ক। তো অসমতার অঙ্ক করতে গেলে কি কি বেসিক জিনিস সেটা সম্পর্কে আমি গতদিন লাস্টে আমি যেই কথাটা বলেছিলাম যে মডুলাস সম্পর্কে আপনাদের একটা জিনিস ধারণা থাকতে হবে। সেই মডুলাস অফ এক্স, কোনো কিছুর মডুলাস অফ এক্স সমান হচ্ছে এক্স যখন এক্স এর মান গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, আর মডুলাস অফ এক্স সমান হচ্ছে মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান জিরো। এই জিনিসটা সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন আপনাকে আমি যদি বলি, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আপনাকে আমি বলি যে মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ, মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল মনে করেন আপনার দেওয়া আছে থ্রি। হ্যাঁ, এইটার যদি এক্স এর সমাধান করতে বলা হয়, তাহলে এক্স এর সমাধান করতে যদি আপনার বলা হয়, প্রথম প্রথম যে জিনিসটা মডুলাস সম্পর্কে আমাদের কি ধারণা আছে, যে মডুলাস অফ এক্স সম্পর্কে, যে মডুলাস অফ এক্স এর মান দুইটা জিনিস হইতে পারে। সেটা কি হইতে পারে, যে মডুলাসের ভিতরে যা জিনিসটা আছে সেটার মান এক্স হইতে পারে, আবার মানে মডুলাস অফ এক্স এর মান, সেটা মডুলাস অফ এক্স এর মান এক্স হইতে পারে, আবার মাইনাস এক্স হইতে পারে। তার মানে এক্স মাইনাস ফাইভ এর মানও শুধু এক্স মাইনাস ফাইভ হইতে পারে। তখন তখন এক্স এর মান দাঁড়াবে হচ্ছে এক্স ইকুয়াল ফাইভ প্লাস থ্রি, মানে হচ্ছে এইট। আবার মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ এর মান এক্স মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি, এখান থেকে মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ এর মান মাইনাস এক্স মাইনাস ফাইভ হতে পারে। তার মানে এখান থেকে আপনি যদি বের করেন এক্স মাইনাস ফাইভ ইকুয়াল মাইনাস থ্রি, তার মানে এক্স এর মান দাঁড়াইলে হচ্ছে মাইনাস থ্রি প্লাস হচ্ছে ফাইভ, মানে হচ্ছে টু। তার মানে এক্স এর মান হচ্ছে এখানে আমরা দুটা পাচ্ছি, যে একটা হচ্ছে এইট আর একটা হচ্ছে টু। এক্স এর মান এক্স এর সমাধান করলে। তো প্রথম প্রথম যে কথাটা, প্রথম যেই বিষয়টা, সেটা হচ্ছে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে মডুলাস অফ এক্স সমান হচ্ছে এক্স, এবং মডুলাস অফ এক্স সমান হচ্ছে মাইনাস এক্স। যে মডুলাস অফ এক্স সমান কখন এক্স, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো, এবং মডুলাস অফ এক্স সমান কখন মাইনাস এক্স, যখন যখন এক্স লেস দেন হচ্ছে জিরো। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিন্তু খেয়াল রাখবো। ওকে, এরপরে আরেকটা কথা আছে, এরপরে আরেকটা কথা আছে, সেটা সেটা জিনিস আমি বলি যে এই কথাটার সাথে সাথে আরেকটা জিনিস আমি বুঝিয়েছিলাম, যে যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যার বেলা, যেমন মডুলাস অফ থ্রি, তাহলে এই টার্মের মধ্যে পড়লো যে থ্রি তো জিরোর চেয়ে বড়, তাহলে মডুলাস অফ থ্রি মানে কিন্তু থ্রি। কোনো সংখ্যা আছে যখন মডুলাস অফ মাইনাস থ্রি যদি দেই, তাহলে সেটা কিন্তু দ্বিতীয় টার্মের মধ্যে পড়ছে, যে এক্স এর মান, মানে এক্স এর মান যদি আমি মাইনাস থ্রি চিন্তা করি, তাহলে মডুলাস অফ মাইনাস থ্রি, তার মানে কি, তাহলে মডুলাস অফ মাইনাস থ্রি হবে মাইনাস ইন্টু মাইনাস থ্রি, কারণ মাইনাস এক্স, এক্স এর মান তো মাইনাস থ্রি, তারপরে মাইনাসটা একটা সামনে, তারপরে এক্স এর মান মাইনাস থ্রি, তার মানে কিন্তু থ্রি আসে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যার বেলা মডুলাস যদি থাকে, সংখ্যা, ধরেন সংখ্যার দুই পাশে মডুলাস আছে, সংখ্যার দুই পাশে, তাহলে কিন্তু প্লাস থাকুক আর মাইনাস থাকুক সংখ্যাটার, সেটার মানটা বের হবে প্লাস, যদি সংখ্যা থাকে, যদি সংখ্যা থাকে। কিন্তু যদি কোনো, যদি কোনো এরকম এক্স থাকে, মনে করেন এক্স, তখন কিন্তু এক্স ইকুয়াল মনে করেন ফাইভ আছে, তখন কিন্তু বুঝতে হবে এই এক্স এর মান প্লাস হইতে পারে, আবার এই এক্স এর মান মাইনাস মাইনাস হইতে পারে। যদি সংখ্যা থাকে শুধু ওইটার মান প্লাস বের হবে, আর যদি এক্স সম্বলিত কোনো টার্ম থাকে বা ওয়াই সম্বলিত কোনো টার্ম থাকে বা কোনো আননোন থাকে, তখন কিন্তু এই মডুলাস অফ এক্স সমান প্লাস এক্স এবং হচ্ছে মাইনাস এক্স, দুইটাই হতে পারে। তো আমাদেরকে এই জিনিসটা বুঝে যাবে, বুঝতে হবে এই কথাটা। কথা কি বুঝতে হবে, মানে ইজিলি ইজিলি এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে মাইনাস থাকুক প্লাস হবে। কিন্তু যদি কোনো, যদি কোনো, যেমন আপনাকে আমি যদি বলি, একটা সহজ এক্সাম্পল দিই, মনে করেন মডুলাস অফ এক্স মাইনাস থ্রি, আপনাকে বললাম যে গ্রেটার দেন টু, এটা সমাধান করব আমরা।
তখন আপনাকে বুঝতে হবে এটা দুই ভাবে করে সমাধান করতে হবে, মানে দুইটা জিনিস আসবে। এক্স মাইনাস থ্রি এর মান শুধু এক্স মাইনাস থ্রি হতে পারে, প্লাস এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন টু, তার মানে এক্স গ্রেটার দেন হবে থ্রি প্লাস টু, মানে হচ্ছে এক্স গ্রেটার দেন হচ্ছে ফাইভ। এটা একটা সমাধান। আবার মডুলাস অফ এক্স মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন টু, এবং মাইনাস দ্বারা উভয় পাশে যদি আমরা গুণ করি, গতদিন বলছিলাম মাইনাস দ্বারা যদি দুই পাশে গুণ করা যায়, এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা যদি উভয় পাশে গুণ বা ভাগ করি, তাহলে যদি ভাগ করে দেই, তাহলে এখানে থাকে এক্স মাইনাস থ্রি, এখানে থাকে হচ্ছে মাইনাস টু। এখন এই থ্রিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস টু প্লাস থ্রি, তার মানে এক্স লেস দেন আসে হচ্ছে ওয়ান। তার মানে এক্স গ্রেটার দেন ফাইভ এবং এক্স লেস দেন ওয়ান, এই দুইটা হচ্ছে আপনার অ্যান্সার। কিভাবে অ্যান্সারটা আসছে, এই দুটা অ্যান্সারটা কিভাবে আসছে, ওই যে একটু আগে যে বললাম, এই মডুলাস অফ এক্স এর মান, এইটার মান কিন্তু একটা না, এটার মান দুইটা। এটার মান প্লাস এটা যেমন লেখা যায়, এটা হচ্ছে মাইনাস এটা লেখা যাবে। এইটা প্লাস হবে যদি এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়, এইটার জন্য এ মডুলাস অফ এক্স মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস থ্রি। আবার মডুলাস অফ এক্স মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস এক্স মাইনাস থ্রি যখন এক্স মাইনাস থ্রি আসলে লেস দেন জিরো, এটার জন্য। তার মানে দুইটা টার্ম আসবে আমাদের, এই কারণে এগুলোর সমাধান আসে দুইটা যখন এক্স থাকে। কথা কি বুঝতে পারছি? কথা কি বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। আসেন আমরা তাহলে এখন সমাধানের দিকে যাই, সমাধানের দিকে। তো সমাধান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে যেই সমাধানগুলো আসে, সেটা হচ্ছে আপনার মডুলাস থাকতেছে, মনে করেন মডুলাস অফ এক্স মাইনাস ফোর, এইটাতে লেস দেন সাইনটা থাকে, লেস দেন সাইন। যদি লেস দেন সাইন থাকে, মনে করেন লেস দেন থ্রি, এটা দেয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস ফোর লেস দেন হচ্ছে থ্রি। যদি লেস দেন সাইন থাকে, কথাটা শুনে রাখেন, যদি লেস দেন সাইন থাকে, যদি লেস দেন সাইন থাকে, তাদের জন্য আমাদের একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে যে এই যে মানটা থাকবে সেটাকে মাঝখানে রেখে, ডান পাশে আছে এক্স মাইনাস, ডান পাশে আছে থ্রি, এইটারই মাইনাস থ্রিটা এই পাশে লিখা, এটাকে আরেকটা লেস দেন দিয়ে, এখানে যদি থ্রি থাকে এই পাশে মাইনাস থ্রি দিয়ে এখানে একটা লেস দেন সাইন। এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা শুধুমাত্র লেস দেনের জন্য প্রযোজ্য, শুধুমাত্র লেস দেনের জন্য প্রযোজ্য, এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে লেস দেনের জন্য প্রযোজ্য। হ্যাঁ, তো তাহলে আমরা কি করতে পারি, এখন দেখেন যে এখানে আছে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, যে এক্স মাইনাস ফোর যে আছে, এই মাইনাস ফোরটাকে আমি যদি ভ্যানিশ করতে চাই, তার মানে সব পাশে প্লাস ফোর দিয়ে যদি আমি যোগ করে দিই, এখানেও প্লাস ফোর দিলাম, এখানেও প্লাস ফোর দিলাম, এখানেও প্লাস ফোর দিলাম, তাহলে মাইনাস থ্রি প্লাস ফোর মানে ওয়ান, মাইনাস ফোর প্লাস ফোর এখানে এক্স, আর এখানে আসতেছে সেভেন, তার মানে ওয়ান লেস দেন এক্স লেস দেন সেভেন, এটা হবে অ্যান্সার। বুঝছি কিনা? ওকে, বুঝতে পারছি আমরা, ক্লিয়ার? এটা কি কথাটা কি বোঝা গেছে? প্লাস ফোর দিলাম কারণ হচ্ছে আমার তো সমাধান করতে হবে, সমাধান করলে এখানে এক্স রাখতে হবে, এক্স এক্স রাখতে হবে, তাহলে এক্স এর মান যদি রাখতে চাই, তাহলে এখানে তো এক্স মাইনাস ফোর আছে, তার মানে এই পাশে কি আমাকে প্লাস ফোর না দিলে তো এক্স ফোর তো আর কাটা যাবে না। ফোরটাকে কাটা দেওয়ার জন্য এখানে প্লাস ফোর করছি সব পাশে, যেই কাজ করব সব পাশেই একই কাজ করতে হবে আমাকে। ঠিক আছে, আসেন এইখানকার প্রথম যে বিষয়টা আমরা চলে আসি, আমাদের বেসিক ইয়া যেহেতু একটু স্ট্রং হয়ে গেছে, এখানকার সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন যেটা থেকে আসে সেটা থেকে আমরা শুরু করব, যেটা থেকে সবচেয়ে বেশি পরিমাণ আসে, পরে আমরা অন্যগুলা শুরু করব। দেখেন, প্রথম যেই কোশ্চেনটা আমরা এখানে দেখি, প্রথম যেই কোশ্চেনটা আমাদের আমরা দেখব সেটা হচ্ছে, আচ্ছা 26 নম্বর কোশ্চেনটা দিয়ে যদি শুরু করি, 26 নম্বর কোশ্চেন, 26 নম্বর কোশ্চেনটা 35তম বিসিএস এ আসছে, 35তম বিসিএস এ আসছে। তাহলে কি আছে সবাই অ্যান্সার করেন দেখি। আমাদের আমাদের আমরা যেভাবে করে করলাম, যে মডুলাস অফ এক্স মাইনাস থ্রি লেস দেন আছে ফাইভ, তাড়াতাড়ি অ্যান্সার করেন। কি করব আমরা, তাহলে মাইনাস ফাইভ লেস দেন
এক্স মাইনাস থ্রি লেস দেন 5। তাহলে আমরা কি করব, এখানে 3টাকে কাটা দিতে হবে, কারণ এক্স 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 আমার লাগবে এই জায়গায় তো এক্স এক্স লাগবে। তবে 3 কাটা দিতে হলে কি, সব পাশে +3 যোগ করে দিব, সব পাশে +3 যোগ করে দিব। এখানে +3 করলে -5 +3 মানে -2, আর এখানে তো এক্স থাকতেছে, এখানে +3 করলে 8 থাকতেছে। তার মানে -2 লেস দেন এক্স লেস দেন 8, -2 লেস দেন এক্স লেস দেন 8, খ নাম্বার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। মানে এটা যে শর্টকাট বললাম, তাহলে আপনারা যারা এফবিতে জুম ক্লাস করেন সকলেই কে রিকোয়েস্ট আমাদের একটা ইংলিশ স্যারের সন্ধান দিতে, বাট ক্লাস করেন যে যেখানে যে, আচ্ছা ঠিক আছে, ইংলিশ নিয়ে পাগল হয়ে গেছেন। আচ্ছা দেখেন, এইটার শর্টকাট যে বললাম, তাহলে এইটার আসলে সিস্টেমটা, মানে এটার নর্মাল সিস্টেমটা কি, আসলে রিটেন সিস্টেম কি? এটা রিটেন সিস্টেমটা হচ্ছে যে মডুলাসের ভ্যালু দুই প্রকারের হয়, তাই না? যদি এক্স এক্স মাইনাস থ্রি এর মান ধনাত্মক হয়, যদি ধনাত্মক হয় এক্স মাইনাস থ্রি এর মান, ওই যে মডুলাসের ভিতরে সংখ্যাটা যদি ধনাত্মক হলে মডুলাস অফ এক্স মাইনাস থ্রি মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি, কারণ মডুলাস অফ এক্স মানে হচ্ছে এক্স। তাহলে এখানে এইটা আসবে, তখন এক্স লেস দেন হচ্ছে এইটা, অতএব এক্স লেস দেন 8, এটা চলে আসতেছে। আবার এক্স মাইনাস থ্রি ঋণাত্মক হলে মানে এটা রিটেন ফরম্যাটটা আমি বলতেছি, তাহলে -x-3 লেস দেন হচ্ছে 5। তার মাইনাস দ্বারা যদি উভয় পাশে ভাগ করি, তাহলে x-3 এটা গ্রেটার দেন হয়ে যাবে, কারণ মাইনাস দ্বারা ভাগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়। তার মানে x-3টাকে এই পাশে যদি নিয়ে আসি, -3 প্লাস -5 + 3, তার মানে x গ্রেটার দেন হচ্ছে -2, x গ্রেটার দেন -2। কিন্তু এখানে যেহেতু লেস দেন আছে, এইটাকেও আমরা লেস দেন করে ফেলি, তার -2 লেস দেন হচ্ছে x। তার মানে দুইটাকে যদি একত্রিত করি, -2 এর চেয়ে বড় হচ্ছে এক্স, আবার এক্স এর চেয়ে বড় হচ্ছে 8, এটা হচ্ছে আপনার অ্যান্সার। এই দুইটা জিনিস আমরা একত্রিত করে একটা লাইনের মধ্যে লিখছি। এখন আপনি বলবেন যে এইটা আর এইটা কেন লিখলাম? এইটা জিনিসই আমি গতদিন থেকে শিখাচ্ছি, সেটা হচ্ছে মডুলাস অফ এক্স সমান হচ্ছে এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, যখন এক্স ধনাত্মক, অ্যাকচুয়ালি এক্স ধনাত্মক হইলে মডুলাস অফ এক্স এর মান হচ্ছে এক্স। মডুলাস অফ এক্স ইকুয়াল হচ্ছে -x যখন এক্স হচ্ছে ঋণাত্মক, এক্স লেস দেন 0 মানে হচ্ছে এক্স ঋণাত্মক। এই কথাটাই আমি এতদিন ধরে শিখাইতেছি, তো এই গতদিনও আমি এই জিনিসটাই শিখাইছি। এই টার্মটা থেকে মডুলাস অফ x-3 ইকুয়াল হবে x-3 যখন x-3টা ধনাত্মক, মডুলাস অফ x-3 ইকুয়াল হবে -x-3 যখন x হচ্ছে ঋণাত্মক। এই এইটা হচ্ছে সংজ্ঞা, মেইন সংজ্ঞা থেকে আসলে এই জিনিসটা আসছে। আমরা শর্টকাটে করলে ওইভাবে করে হবে, বুঝে বুঝে করলে এরকম করে হবে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ওকে, দেখেন বিষয়টা হচ্ছে, আমরা আমরা যখন করব, আমরা তো যখন অ্যান্সারটা করব তখন বিষয়টা হবে এইটা লেস দেন থাকলে এইটারই মাইনাসটা সামনে বসাবো, শর্টকাটে মাইনাসটা সামনে বসাবো, তারপরে লেস দেন x-3 আরেকটা লেস দেন চিহ্ন দিব, যা আছে তাই বসাবো। তারপরে -3 কে ভ্যানিশ করার জন্য আমার যা করা দরকার, যে এখানে একটা +3 দিব, এখানে একটা +3 দিব, এখানে একটা +3 দিব, শেষ কাহিনী। এইটা +3 করলে 8, এটা +3 করলে এইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, x থাকে, আর এটা +3 করলে -2 থাকে, তাহলে -2 লেস দেন x লেস দেন 8, এটাই অ্যান্সার। জাস্ট আমরা খ নাম্বারটা অ্যান্সার পেয়ে গেছি। ওকে, ঠিক আছে, আমি রিটেনটারও জন্য আমি ডিটেলস বলে দিলাম, আর এমসিকিউ এরকম। তাহলে এটার অ্যান্সার করেন, 38তম পিলিতে আসছে। প্রতিবার এই কোশ্চেনই আসতেছে, তাই না? এই টাইপের কোশ্চেনই আসতেছে বেশি। তো আসেন, কি হবে? তার মানে -1 লেস দেন টুয়াইস এক্স মাইনাস থ্রি লেস দেন, আচ্ছা লেস দেন ইকুয়াল আছে, তার মানে কিন্তু লেস দেন ইকুয়ালই হবে, লেস দেন ইকুয়ালই দিতে হবে দুটাতেই। ওকে, তাহলে এখন আমাদের টার্গেট কি, প্রথমে থ্রিটাকে ভ্যানিশ করি, তাহলে এই থ্রি দিয়ে মানে এই পাশে একটা +3 দেই, এখানে একটা +3 দিই, এখানে একটা +3 দিই, তাহলে থ্রিটা আউট হয়ে যাবে। তাহলে এখানে +3 দিলে আসে 2, এখানে লেস দেন ইকুয়াল হয় টুয়াইস এক্স, এখানে লেস দেন ইকুয়াল হয় 4। এখন আমি এই টুটাকে আউট করবো, কারণ আমাকে তো শুধুই এক্স দরকার, এই টুটাকে আউট করতে হলে সব পাশে 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে এখানে আসে 1,
একে 2 দিয়ে ভাগ করলে আসি এক্স, একে 2 দিয়ে ভাগ করলে আসি 2। তার মানে 1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 2। এটা হচ্ছে গ নাম্বারে আছে, এটা আছে গ নাম্বারে লেস দ্যান ইকুয়াল, কারণ এখানে ইকুয়াল সাইন আছে। এই জায়গায় যেহেতু ইকুয়াল সাইন আছে তাই আমাদের ইকুয়াল সাইন আসবে, ইকুয়াল সাইন আছে তাই ইকুয়াল সাইন আসবে, ইকুয়াল সাইন না থাকলে এটা হইতো। যদি শুধু লেস দ্যান থাকতো তাহলে এটা অ্যান্সার হতো, কিন্তু এখানেই তো লেস দ্যান ইকুয়াল আছে, তার মানে লেস দ্যান ইকুয়ালই অ্যান্সার হবে। ক্লিয়ার সবাই, বুঝেছেন? ওকে, রাবিয়া সুলতানা লাবণী ক্লিয়ার, হ্যাঁ। ওকে, সবাই ক্লিয়ার। আবার একটু বলেন কোনটা কি আবার বলবো। আচ্ছা, এটা না বুঝলে পরেরটা বুঝেন, সমস্যা নাই। কি আরেকবার বলবো বুঝি নাই, তবে এটা করতে করতে যদি বুঝেন তাহলে এটা বুঝেন, সমস্যা নাই। দেখেন তো, এখানে বলছে মডুলাস অফ 1 মাইনাস টোয়াইস এক্স লেস দেন 1। এটা 39তম বিসিএস এ আসে, সব বিসিএস এর কোশ্চেন। ওকে, দেখেন একই কথা, এইখানে লেস দেন আছে, তার মানে এইটারই মাইনাসটা আমি সামনে দিব। তাহলে -1 লেস দেন 1 মাইনাস টোয়াইস এক্স লেস দেন হচ্ছে 1। আমার টার্গেট হচ্ছে এখানে 1 আনা, এক্স আনা, এই মাঝখানটাতে এক্স আনা। কিভাবে এক্স আনবো? তাহলে প্রথমে এই ওয়ানটাকে আমি কাটা দিব, এই ওয়ানটাকে কাটা দেওয়ার জন্য এখানে তো +1 আছে, তার মানে এখানে একটা -1 দিব, এখানে একটা -1 দিব, এখানে একটা -1 দিব। যা কাজ করব সব জায়গায় একই কাজই করতে হবে। তাহলে -1 যদি এখানে দিই তাহলে হলো -2। এই -1 দিলে কি এই 1 1টা চলে গেল, এখানে থাকতেছে -2x, এখানে 1 -1 মানে তো 0। ওকে, ফার্স্ট কাজ হইলো। কিন্তু এখানে এখনো -2x কিন্তু এখনো আছে, আমার তো শুধু এক্স দরকার। তার মানে এবার -2 দ্বারা সব পাশে ভাগ করে দিব। -2 দ্বারা যদি ভাগ করি, আমি বলছি মাইনাস দ্বারা যদি ভাগ করেন, গ্রেটার দেন গুলা লেস দেন হয়ে যাবে, লেস দেন গুলা গ্রেটার দেন হয়ে যাবে। যদি মাইনাস দ্বারা কোনো কিছু ভাগ করেন, যেমন মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়, তার মানে সাইনটা গ্রেটার দেন হয়ে যাবে। -2x ভাগ -2 আর 0 ভাগ -2। তাহলে -2 দা কে 2 দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, গ্রেটার দেন -2 কাটা গেলে এখানে থাকে এক্স, আর 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তো 0ই থাকে। তার মানে 1 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন হচ্ছে 0। এটাকে আবার এইভাবে করেও লেখা যায়, মানে 0-র চেয়ে বড় হচ্ছে এক্স, তার চেয়ে বড় হচ্ছে 1, মানে 0 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 1। এটা হবে আপনার অ্যান্সার, ক নাম্বারটা। সব অঙ্কই একই। বুঝছি কি? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার। আচ্ছা, এটার অ্যান্সার দেন। এটা তো বেশি সহজ, এটার অ্যান্সার দেন সবাই, এটার অ্যান্সার দেন। সেকেন্ড লাইনে ভুল আছে মানে? একজন লিখছে সেকেন্ড লাইনে ভুল আছে, সেকেন্ড লাইনে কি ভুল আছে? সেকেন্ড লাইনে কি ভুল হয়েছে? মানে সব পাশে 1 মাইনাস করছেন। কমল না কি জানি নাম, হ্যাঁ কমল। সেকেন্ড লাইনটা এই যে, আপনার তো এখানে 1 যদি আপনি বাদ দিতে চান, হ্যাঁ এই যে 1 যদি আপনি এখানে, প্রথম কথা হচ্ছে যে সেকেন্ড লাইন কি ভুল আছে, এখানে সামনে হচ্ছে -1 লেস দেন 1 মাইনাস টোয়াইস এক্স লেস দেন হচ্ছে 1। আপনার এই 1 কে যদি কাটা দিতে চান তাহলে কি এখানে -1 করতে হবে না? তাহলে 1 -1 করলে এখানে -1 করলেন, মানে সব পাশে -1 করে দিলেন, সব পাশে -1 করে দিলেন। তাহলে 1 -1 করলে 0, এখানে -1 করলে আসতেছে -2x, এখানে -1 করলে আসবে -1 -2। কথা কি বোঝা যায় নাই?
আমরা কিন্তু -1 যোগ বিয়োগ করলে কিন্তু সাইন চেঞ্জ হবে না, যোগ বিয়োগ করলে। এরপরে যখন ভাগ করব তখন সাইন চেঞ্জ হবে। ভাগ করলে আপনি মনে করেন দুই পাশেই -1 বিয়োগ করছেন, এই জন্য কিন্তু সাইন চেঞ্জ হবে না। কথা কি বুঝা গেছে? এটা কিন্তু সাইন এই জন্য চেঞ্জ হবে না। অনেকে মনে করতেছে কি যে এইখানে -1 করছি সেই জন্য সাইন চেঞ্জ হবে না। 1 তো যোগ করতেছেন বা বিয়োগ করতেছেন, তাহলে সাইন চেঞ্জ হবে না। গুণ বা ভাগ করলে সাইন চেঞ্জ হয়, মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে। এই কথা বুঝতে হবে। তাহলে এখানে -1 মিলে -2, তাহলে এখানে হচ্ছে -2x, আর এখানে হচ্ছে 0। এইবার এইবার কি -2 দ্বারা আমরা ভাগ করছি, -2 দ্বারা যদি তিন পাশেই ভাগ করি, তাহলে তিন পাশে যখন -2 দ্বারা ভাগ করছি, আমি বলছিলাম যে কোনো কিছুকে মাইনাস দ্বারা ভাগ করলে এই এখানে যে গ্রেটার এই লেস দেন গুলো আছে এগুলো কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে। এখানে কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে। এটা এটা কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে, এটা গ্রেটার দেন হয়ে যাবে, এইটা এটা গ্রেটার দেন হয়ে যাবে। তিনটাই সবগুলো গ্রেটার দেন হয়ে যাবে। তার মানে 1 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন হচ্ছে 0। তার মানে 0 লেস দেন এক্স লেস দেন 1। ঠিক আছে, ক্লিয়ার? এক সেকেন্ড আসছে। আচ্ছা, ওকে, এটা কি অ্যান্সারটা হয়েছে সবার? অ্যান্সারটা সবাই? ওকে, যে 1 + x, হ্যাঁ, এটা x+1 লেস দেন এটা, তার মানে -3 লেস দেন হচ্ছে x+1 লেস দেন হচ্ছে 3। তাহলে দুই পাশে আমি ট্রাই করব কি এইটা ওয়ানটাকে বাদ দেওয়ার জন্য, এখানে -1 এখানে -1 এখানে -1, তাহলে হবে -4 লেস দেন এক্স লেস দেন 2, -4 লেস দেন এক্স লেস দেন 2। তার মানে ক নাম্বারটা, তাই না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, একজন লিখছে -2 লেস দেন, না না, কিন্তু এটা এটা অ্যান্সার হবে -4 লেস দেন এক্স লেস দেন 2। এটা কিন্তু এমনি করা যাবে না, ওই যে একজন দেখতেছি এইভাবে করে করছে যে লেস দেন 3, তাহলে এই ওয়ানটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে মডুলাস হবে, এটা কিন্তু করা যাবে না। এটা এই ভুল কিন্তু করবেন না আবার।
এটা এটা এই কাজ করা যাবে না যে -2 লেস দেন x লেস দেন 2, এটা কিন্তু অ্যান্সার নয়। এটাকে প্রথমেই ভেঙে ফেলতে হবে, প্রথমেই ভেঙে ফেলতে হবে। ভেঙে না ফেললে ওই যোগ বিয়োগ করা যাবে না। ওকে, এ নাম্বার অ্যান্সার হবে। আচ্ছা, এটার অ্যান্সার দেন। 7 মাইনাস ট্রাইস এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 2। এটা তাহলে 7 মাইনাস ট্রাইস এক্স, এটা আপনার লেস দেন ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা, এখানে অপশন গুলো ভুল আছে, তাই এটা করার দরকার নাই, কারণ কোনোটাতে ইকুয়াল দেওয়া নাই। থাক, এটা দরকার নেই। এটা এটা করেন, যেটা অপশন গুলো যেগুলো ঠিক আছে সেটাই করেন। 31 নাম্বার দেখেন, টুয়াইস এক্স মাইনাস 3, এটার অ্যান্সার দেন সবাই, এটার অ্যান্সার দেন। 32 নাম্বার, 31 নাম্বারটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার কি হবে? -7 লেস দেন টুয়াইস এক্স মাইনাস 3 লেস দেন হচ্ছে 7। তার মানে এই 3টাকে যদি আমি ভ্যানিশ করতে চাই, তাহলে এখানেও +3 দিতে হবে, এই পাশেও +3, এই পাশেও +3, এই পাশে +3 দিলে হয় -4 লেস দেন টুয়াইস এক্স লেস দেন হচ্ছে 10। এখন আমাদের এই 2 দ্বারা সব পাশে ভাগ করতে হবে, কারণ 2x আছে। 2 দ্বারা যদি ভাগ করি, এখানে আসবে -2, এখানে আসবে x, এখানে 2 দ্বারা ভাগ করলে আসে 5। -2 লেস দেন x লেস দেন 5, তার মানে এ নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি না? আচ্ছা, সবগুলো একই রকম। হ্যাঁ, একই রকম একবারে। এটা করে ফেলেন, ধুমাই অ্যান্সার। দেখি বলছে এটা সর্বনিম্ন মান কত, মানে লোয়েস্ট মার্ক নাম্বার মান কত। x-2 লেস দেন ইকুয়াল 5, তাহলে x-2 লেস দেন ইকুয়াল 5 হলে কি লিখতে পারি? -5 লেস দেন ইকুয়াল x-2 লেস দেন ইকুয়াল 5। তার মানে আমরা এই 2টাকে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে সব পাশেই কি +2 দিতে হবে না? এখানেও সবগুলাতে +2 দিতে হবে। তার মানে -3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 7। সর্বনিম্ন মান মানে কি? যে x এর মান, মানে এক্স এর মানটা -3 থেকে 7 পর্যন্ত। এটা কথার অর্থ, এই কথাটার অর্থ হচ্ছে এক্স এর মান হইতে পারবে -3 থেকে 7 এর মধ্যে যে কোনোটাই হইতে পারবে। তা -3 সহকারে যেহেতু ইকুয়াল আছে, -3ও হইতে পারবে। তার মানে -3 হচ্ছে লোয়েস্ট মান। তাহলে -3টা হচ্ছে লোয়েস্ট মান, লোয়েস্ট মান হচ্ছে -3। -2 দ্বারা গতবার ভাগ করা হয় নাই তো, 2 দ্বারা ভাগ করা হয়েছে। রবিন মন্ডল, রবিন রবিন মন্ডল, রবিন মন্ডল বলছে যে -2 দ্বারা ভাগ করলে সাইন চেঞ্জ হয় নাই। এই কোশ্চেনটার কথা বলছে। এখানে কি -2 দ্বারা ভাগ করছি আমরা? এই যে টুয়াইস এক্স -3, এটা কি -2 দ্বারা ভাগ করছি? এটা হচ্ছে -7, এখানে -7 ছিল, এখানে প্রথমে +3 করছি, এখানে +3, এখানেও +3 করে এটা আসছে -4 লেস দেন টুয়াইস এক্স লেস দেন, এখানে +3 করলে 10 আসছে। এটা তো 2x 2 দ্বারা ভাগ করছি, কারণ 2 দ্বারা ভাগ করলে না x থাকবে। -4 কে 2 দ্বারা ভাগ করলে -2 থাকে, 2x কে 2 দ্বারা ভাগ করলে x থাকে, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 থাকে। এখানে তো 2 দ্বারা ভাগ করছি, -2 দ্বারা তো ভাগ করি না যে সাইন চেঞ্জ হবে। -2 দ্বারা ভাগ করলে সাইন চেঞ্জ হতো। ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে? -5 লেস দেন x+3 লেস দেন হচ্ছে 5। তার মানে এটা যদি +3 সব পাশে করে দেই +3, তার মানে আসতেছে -2 লেস দেন, ও সরি +3 কেন, -3 করতে হবে। আরে মানে -3 করলে কাটাকাটি যাবে, -3 যদি তিন পাশে করে দেই, তাহলে -3 করলে এই পাশে আসতেছে -8 লেস দেন x লেস দেন 2। -8 লেস দেন x লেস দেন 2, ক নাম্বার না? গুড।
ঠিক আছে। হ্যাঁ, পজিটিভ ভ্যালু দিয়ে ভাগ করলে সাইন চেঞ্জ হবে না। আচ্ছা, ওকে। এটা একটু আগে যে আমি বুঝাইলাম যে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে সিক্স, তাহলে এখন আমাদেরকে কিন্তু অপশন নেই, এটা দিয়ে ইকুয়াল দেওয়া আছে, তাহলে কি এই মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ এর তো দুইটা মান, হয় মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল এক্স মাইনাস ফাইভ হবে, তখন এক্স ইকুয়াল আমি লিখতে পারবো ফাইভ প্লাস সিক্স মানে হচ্ছে 11। আবার মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল আমি লিখতে পারবো, মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল লিখতে পারবো মাইনাস এক্স মাইনাস ফাইভ, মাইনাস এক্স মাইনাস ফাইভ ইকুয়াল সিক্স, তার মানে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে মাইনাস সিক্স, অতএব এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস সিক্স প্লাস ফাইভ মানে হচ্ছে মাইনাস ওয়ান। তার মানে এক্স এর মান মাইনাস ওয়ান এবং 11 এই দুটা হইতে পারতেছে, তার মানে সি নাম্বার হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? ওই যে একটু আগের ক্রাইটেরিয়া, একটু আগে যা বুঝাইছি সেই নিয়ম অনুসারে মডুলাস অফ এক্স যদি দেওয়া থাকে এটা দুটা মান বের হয়। ঠিক আছে, কত তারিখ পর্যন্ত ক্লাস হবে জানি না। Okay, ঠিক আছে। আচ্ছা, একই জিনিস। ওকে, এইবার এইবার একটু আলাদা আলাদা টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন, এই টাইপের অঙ্ক, হ্যাঁ এই টাইপের অঙ্ক গুলো একটু বোঝার চেষ্টা করেন, এই টাইপের অঙ্ক। তো যখন এই এই ধরনের অঙ্ক থাকবে, এই ধরনের অঙ্ক থাকবে বহুপদী, বহুপদী অসমতা যখন থাকবে, এটাও কিন্তু বিসিএস এ খুব খুব বেশি পরিমাণে আসে। এবার হচ্ছে বহুপদী অসমতা, বহুপদী অসমতার ক্ষেত্রে। তো এটা এটা কিভাবে করে আমরা বুঝবো একটু বুঝেন। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আপনার কাছে মনে করেন আছে এক্স মাইনাস ফাইভ আর এক্স এক্স প্লাস থ্রি, ধরেন গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো, হ্যাঁ এইটার এইটার সমাধান কি হবে? অথবা এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি লেস দেন জিরো, এটার এটার সমাধান কি হবে? কিভাবে করে সমাধানটা করতে হয়? এটার সমাধানটা সহজ একটা উপায় আছে, সেই সমাধানটা আমি একটু ভালো করে বলতেছি, শুনেন। তো দেখেন এক্স মাইনাস ফাইভ মানে হয় এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন জিরো, এরকম এরকম করে করার একটা বিষয় আছে। এটা সিস্টেমটা হচ্ছে কিরকম, আপনার মনে রাখতে হবে এইটা গ্রেটার দেন থাকুক আর লেস দেন থাকুক, আপনি আগে এগুলোকে জিরো ধরে, এই এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো হইলে এক্স এর মান আসে ফাইভ, এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো হইলে এক্স এর মান আসে মাইনাস থ্রি। মানে এটাও তো, এই যে এটা তো একই ইকুয়েশনে দিছি, এটা একই কথা। এক্স এর মান দুইটা আগে বের করে ফেলবো, ফার্স্ট টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করে ফেলা। বের করে ফেলার পরে আপনার যে টার্গেটটা হবে সেটা হচ্ছে এই সংখ্যা রেখার মধ্যে বসানো। সংখ্যা রেখায় কি থাকে? বাম পাশে ছোট থাকে, ডান পাশে বড় থাকে। শুধু এই দুটাকে আমি বসাবো, এই দুটাকে, ফাইভ আর মাইনাস থ্রি আছে তাই বসাবো। তার মানে ফাইভ আর মাইনাস থ্রি যে আছে, ফাইভ আর মাইনাস থ্রি যে আসে আমি যে বসাবো, মানে ফাইভ ফাইভ আর মাইনাস থ্রি যে আছে এর মধ্যে মাইনাস থ্রি কে বাম পাশে বসাবো, কারণ মাইনাস থ্রি ছোট আর ফাইভ হচ্ছে বড়, ডান পাশে বসাইছি। প্রথমে এই দুইটা ইকুয়াল জিরো, এটা ইকুয়াল জিরো করে এক্স এর মান বের করা, তারপরে এটাকে সংখ্যা রেখায় বসাবো। সংখ্যা রেখায় বসানোর পরে, সংখ্যা রেখায় বসানোর পরে যদি এখানে লেস দেন সাইন আপনি দেখতেছেন, এখানে দেখবেন যে এটা লেস দেন সাইন, কেন যদি লেস দেন সাইন থাকে তাহলে অ্যান্সার হবে ভিতরেরটা, এই যে এইটুক এইটুক হবে আপনার অ্যান্সার, যে মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন ফাইভ, এটা হবে আপনার অ্যান্সার। মানে থ্রি থেকে ফাইভ পর্যন্ত আপনার হচ্ছে অ্যান্সার, থ্রি থেকে ফাইভ পর্যন্ত। শর্টকাটটা শুনে রাখেন, খুব ইজি ইজি জিনিস। আর যদি গ্রেটার দেন সাইন থাকে তাহলে দুইটা অ্যান্সার হবে অথবা দিয়ে, সেটা কি? এক্স এর মান, এক্স এর মান মাইনাস থ্রির চেয়ে ছোট, মানে এক্স এর মান এই পাশে যে মাইনাস থ্রি এর চেয়ে ছোট, অথবা অথবা এক্স এর মান ফাইভ এর চেয়ে বড়, এটা অ্যান্সার আসবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা আমরা কি শিখলাম? বিষয়টা হচ্ছে প্রথমে আমি বসাবো, বসানোর পরে আমি দেখবো যে গ্রেটার দেন আছে নাকি লেস দেন আছে। যদি লেস দেন সাইন থাকে, শেষ পর্যন্ত সাইনটা যদি লেস দেন সাইন থাকে, তাহলে অ্যান্সারটা হবে মাঝখানের ইয়াটা, মানে মাইনাস থ্রির চেয়ে বড় এক্স ফাইভ এর চেয়ে ছোট, এই পোর্শনটা হবে। আর যদি গ্রেটার দেন সাইন থাকে তাহলে এই পাশের পোর্শন এবং এই পাশের পোর্শনটা হবে। এই পাশের পোর্শন মানে ফাইভ এর চেয়ে বড়, ফাইভ এর চেয়ে বড় হবে এক্স, অথবা মাইনাস থ্রির চেয়ে ছোট হবে এক্স, অথবা দিয়ে তখন লিখতে হবে। আসেন আমরা প্র্যাকটিস করি।
যেমন এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার দিকে আমি একটু তাকাই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা যদি আমি মিডিল টার্ম করি আপনি বুঝতেই পারতেছেন এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল লেস দেন 0 করলে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন 0 করলে আমাদের থাকতেছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 লেস দেন হচ্ছে 0। তার মানে এখন আমি যদি বলি এক্স এর মান হচ্ছে এখানে এক্স মাইনাস 3 ইকুয়াল 0 হইলে এক্স এর মান 3, আর এক্স মাইনাস 2 ইকুয়াল 0 হইলে এক্স এর মান হচ্ছে 2। তার মানে এখানে 2 আর এখানে যদি 3 দেই, যেহেতু লেস দেন সাইন আছে তার মানে এই 2 এর মধ্যকারটা অ্যান্সার হবে, মানে 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট, তাই 2 থেকে 3 পর্যন্ত ক নাম্বারটা হবে অ্যান্সার। বুঝছি কিনা? তাহলে আমাদের হবে ক নাম্বারটা অ্যান্সার। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এক সেকেন্ড একটু, আমি একটা ফোন আসছে আরেকবার, আরেকবার আমি বুঝাই দিচ্ছি, একটু থামেন। ওই যে আব্বু অসুস্থ তো হসপিটালে, একটু আমি শুনতেছি। আচ্ছা, ওকে। ওই আব্বু আসলে অসুস্থ, মানে এই জন্যই আমি একটু ডিস্টার্ব আছি কয়েকদিন থেকে। আর আব্বু শরীর খারাপ আর কি, যে শরীর খারাপ মানে উনি মানে কিডনির পেশেন্ট তো, তো ওনার এখন ইদানিং কালে ওই পরশু দিন থেকে একটু বেশি অসুস্থ, আরো আরো কয়েকদিন থেকে অসুস্থ, আমি সেজন্য এখন হসপিটালে নিয়ে গেছে, তো আমি আবার যাব। আচ্ছা ঠিক আছে, আপনার, হ্যাঁ দোয়া করবেন সবাই। আচ্ছা দেখেন, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 3 প্লাস 6 লেস দেন হচ্ছে 0, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 লেস দেন 0। তো অ্যাকচুয়ালি 2 থেকে 3 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত এটা আপনার অ্যান্সার হবে। কেন? কারণ লেস দেন আছে। যদি গ্রেটার দেন সাইন থাকতো তাহলে অ্যান্সারটা কি রকম হইতো জানেন? যদি গ্রেটার দেন সাইন, এখানে যদি লেস দেনের জায়গায় যদি গ্রেটার দেন সাইনটা থাকতো তাহলে আপনার অ্যান্সারটা আসতো যে এক্স এর মান, মানে এটা আসতো যে এক্স লেস দেন -2 অথবা এক্স গ্রেটার দেন 3, মানে তখন এই পোর্শনটা অ্যান্সার হইতো, তখন এই পোর্শনটা অ্যান্সার হইতো, এই পাশের পোর্শনটা আর এই পাশের পোর্শনটা। এটাকে আপনাকে অথবা দিয়ে লিখতে হবে, কারণ এটা তো লিঙ্কড আপ না, মানে এক্স -2 এর চেয়ে ছোট হতে পারে অথবা 3 এর চেয়ে বড় হতে পারে যদি গ্রেটার দেন সাইনটা থাকতো। লেস দেন সাইন হলে মাঝখানে একটা, গ্রেটার দেন সাইন হলে দুই পাশেরটা। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি আমরা কি এটা বুঝেছি? আমরা জাস্ট মানে এই জিনিসটা আবার আরেকটা আরেকটা দেখা যাক, আরো আরো যদি কোশ্চেন থাকে। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন দেখে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, আরো একটা কোশ্চেন আছে, যেমন এই টাইপের কোশ্চেন একটা পরীক্ষায় আসছে, ধরেন আপনাকে, আচ্ছা আপনাদেরকে একটা আমি করতে দিই, আপনারা নিজেরা উপরেরটা বাদ দেন, আপনারা নিজেরা আমার একটা বুঝে বলেন তো, যে ধরেন আপনার কাছে যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার -4, ধরেন
গ্রেটার দ্যান 0 যদি থাকে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এক্স স্কোয়ার -4 গ্রেটার দ্যান 0। তাহলে আপনি কি করবেন? এক্স স্কোয়ার -2 স্কোয়ার লেস গ্রেটার দ্যান 0, তার মানে x+2 ইন্টু x-2 গ্রেটার দ্যান হচ্ছে 0। মানে সমস্যা হয়েছে কি আব্বুর, মানে আমি অবশ্যই ক্লাসগুলো বাদ দিতাম, কিন্তু আপনাদের, আমার দুর্ভাগ্য যে মানে ইদানিং কালে অনেকদিন আমার মানে বহুত কারণে আপনাদের 2-4টা ক্লাসগুলো মিস গেছে। তো অনেকে এই জন্য দেখতেছি যে হ্যাঁ অনেক ক্ষোভ হয় যে হ্যাঁ ক্লাস মনে হয় শেষই হবে না, এই হবে না সেই হবে না। সেই জন্য আমি কষ্ট হইলেও আমি ক্লাস নিয়ে যাচ্ছি। এই অসমতাটা আজকে শেষ করলে আপনাদের যেহেতু প্রবলেম গুলো অনেকের মানে দূর হবে আর কি। জিনিসটা যে অসমতাটা শেষ হলে আমি চিন্তা করছি যে যেগুলো বিসিএস যদি হয়ে যায় 29 তারিখে, তার আগে যাতে বিসিএস রিলেটেড যেগুলো সিলেবাস আছে সেটা যাতে অ্যাটলিস্ট শেষ হয়। হ্যাঁ, বিসিএস রিলেটেড যেই সিলেবাসটা আছে সেটা যাতে শেষ হয়, আমি ওই ওই চিন্তা করে আমি আগাচ্ছি। যদি ওই 2-1টা জিনিস বিসিএস এ যেটা আসে না সেটা পরে করলেও চলবে আপনাদের সুবিধার জন্য, এটা আমি চিন্তা করছি আর কি। ওকে, দেখেন যেহেতু গ্রেটার দ্যান 0 আছে এখানে, আহ, মানে এখানে এখানে x+2, তার মানে ইকুয়াল 0 হইলে এক্স এর মান হচ্ছে -2, x-2 ইকুয়াল 0 হইলে এক্স এর মান হচ্ছে 2। তার মানে আমি যদি ছোটটাকে বাম পাশে আর বড়টাকে যদি ডান পাশে লিখি, তাহলে আমাদের অ্যান্সার যদি আমি বলি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে, মানে এইটার আমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতেছি, উপরেরটা না, এটা কিন্তু আমি নিজে একটা অঙ্ক বানাইতেছি। তো এই যে -2 থেকে 2 পর্যন্ত অ্যান্সার হইতো, মানে এই অ্যান্সারটা হইতো যদি লেস দ্যান 0 থাকতো। যদি লেস দ্যান 0 থাকতো তাহলে এটা অ্যান্সার হইতো, কিন্তু এটা অ্যান্সার হবে না। এটা অ্যান্সার হবে না, অ্যান্সার কি হবে? যেহেতু গ্রেটার দ্যান 0 আছে, তার মানে এই পাশের পোর্শনটা এবং এই পাশের পোর্শনটা, এই পাশের পোর্শনটা হচ্ছে এক্স লেস দ্যান -2, এক্স এর মানটা 2 এর চেয়েও ছোট, -2 এর চেয়ে ছোট, অথবা এক্স গ্রেটার দ্যান 2, এটা অ্যান্সার হবে। হয় যদি এখানে লেস দ্যান থাকতো তাহলে আসতো -2 লেস দ্যান এক্স লেস দ্যান 2। কথা কি বুঝা গেছে? আমি দুইটা এক্সাম্পল দিয়ে কিন্তু বুঝাই দিলাম এইটা, মানে কিভাবে করে অ্যান্সার লিখতে হবে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ অপশনের মধ্যে দুই টাইপেরই কোশ্চেন থাকবে, মানে এটাও থাকবে এটাও থাকবে। এইটা অ্যান্সার হবে কিন্তু এক্স এক্স লেস দ্যান -2 অথবা এক্স গ্রেটার দ্যান 2, যেহেতু গ্রেটার দ্যান সাইন আছে। ঠিক আছে, লেস দ্যান থাকলে হবে মাঝখানেরটা, আর গ্রেটার দ্যান থাকলে হবে দুই পাশে দুই সাইডটা। ওকে, দেখেন এখন এই কোশ্চেনটাতে লেস দ্যান আছে, আমরা একটু এটা সমাধান করে ফেলি। এটা এটা যদি মিডিল টার্ম করি, যে 2x² + 5x + 3 লেস দ্যান হচ্ছে 0, তাহলে মিডিল টার্ম করলে 6 আস্তে আস্তে, তাই না? তার মানে 3 × 6, 3x + 2x + 3 লেস দ্যান 0। তার মানে এখানে x কমন নিলে 2x + 3 +1 কমন নিলে 2x + 3 লেস দ্যান হচ্ছে 0। তার মানে 2x + 3 ইন্টু x + 1 লেস দ্যান হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারি এইখান থেকে x এর মান কি পাবো? এটা ইকুয়াল 0 হইলে x এর মান পাবো -3/2, আর এখানে x এর মান পাবো -1। বলেন তো কোনটা ছোট? -1 ছোট নাকি -3/2 ছোট? কোনটা ছোট সেটা আগে বলেন, কোনটা ছোট? কোনটা ছোট? মাইনাস, এটা মানে তো -1/2, -1.5, -1.5 অবশ্যই কি বেশি ছোট, কারণ মাইনাসের বেলা যত বড় হয় সেটা ছোট হয়। তাহলে -1, তার মানে এইটা এখন আমাদের অ্যান্সার হবে, যেহেতু লেস দ্যান সাইন আছে, সাইনটা আছে লেস দ্যান সাইন হইলে -3 চেয়ে এক্স বড়, লেস দ্যান হচ্ছে 1, এটা হবে আপনার অ্যান্সার। যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল বলে কোনো জিনিস নেই, ইকুয়াল আসবেও না, তাহলে এটা কোনটা আসবে? এটা হচ্ছে লেস দ্যান হচ্ছে -1। এটা কি -1 না? হ্যাঁ -1, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে ক নাম্বারটা। কথা কি বোঝা গেছে? অ্যান্সার হবে ক নাম্বারটা, যে -3 এর চেয়ে, -3/2 এর চেয়ে বড় এক্স, আর 1 এর চেয়ে ছোট হচ্ছে এক্সটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত সব লেস দেন সাইন ছিল, তো তাই উত্তরগুলো এরকম আসছে। এইবার একটা গ্রেটার দেন আসছে। এইবার দেখেন, এবার কিন্তু গ্রেটার দেনের বেলা কিন্তু ওইরকম ভাবে করে না। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, -2 থেকে 1, এই যে দেখেন, যদি -2, 1, এই কথাটার অর্থ কি? -2 এটা যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, এই কথাটার অর্থ হচ্ছে -2 লেস দ্যান এক্স লেস দ্যান 1, যদি ফার্স্ট ব্র্যাকেটে এরকম করে দেওয়া থাকে। এটা কিন্তু বুঝতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে এরকম যদি দেওয়া থাকে। ঠিক আছে,
তো এইটা এইটা মানেই হচ্ছে -2 লেস দেন এক্স লেস দেন 1। আচ্ছা দেখা যাক এইটা অ্যান্সার হয় নাকি এগুলা অ্যান্সার হয়, কোনটা অ্যান্সার হয় বোঝার চেষ্টা করেন। লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স -2 গ্রেটার দেন হচ্ছে 0। তার মানে আমি যদি মিডল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স -2 গ্রেটার দেন হচ্ছে 0। এক্স কমন নিলে x+2 -1 কমন নিলে x+2 গ্রেটার দেন হচ্ছে 0। তার মানে x+2 ইন্টু x-1 গ্রেটার দেন হচ্ছে 0। তার মানে এখানে যদি আমি x এর দুইটা মান বের করি, এটা হচ্ছে x-1 ইকুয়াল 0 হলে x ইকুয়াল 1, আর এখানে হচ্ছে -2, ছোট হচ্ছে -2, তাহলে -2 এখানে দিলাম, 1 এখানে দিলাম। আপনারা বলেন এইবার কি অ্যান্সারটা কোনটা হবে? এটা কি মাঝখানেরটা অ্যান্সার হবে নাকি দুই পাশেরটা অ্যান্সার হবে সেটা বলেন আগে। মাঝখানেরটা অ্যান্সার হবে, যে -2 লেস দেন এক্স লেস দেন 1, এটা কি অ্যান্সার হবে? ইয়েস অর নো, শুধু ইয়েস অর নো আমারে বলেন অ্যান্সার হবে কিনা। এটা কি অ্যান্সার হবে? নো, কারণ এটা গ্রেটার দেন আছে, গ্রেটার দেন থাকলে এটা অ্যান্সার হবে না। এটাই কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ এটা গ্রেটার দেন আছে, গ্রেটার দেন থাকলে কিন্তু এটা অ্যান্সার হবে না, কারণ এখানে গ্রেটার দেন সাইন আছে। এটা লেস দেন থাকলে এই সাইনটা অ্যান্সার হইতো, কারণ এটা থেকে এটার অ্যান্সার আমাদের অ্যান্সার আসতো যখন যদি লেস দেন থাকতো। গ্রেটার দেন হইলে এই পাশেরটা মানে -2 এর চেয়ে ছোট অথবা 1 এর চেয়ে বড়, এটা আপনার অ্যান্সার হবে। -2 এর চেয়ে ছোট মানে কি? ছোট মানে একবারে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, -ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত। সেই জন্য এখানে বলছে অসীম থেকে 2 পর্যন্ত। এই যে দেখেন, অসীম থেকে 2 পর্যন্ত আমার অ্যান্সার বাম পাশে থাকতে পারে, এইটা মানে অথবা, এই সাইনটা মানে হচ্ছে অথবা সাইন। এবং 1 থেকে বড় হয়ে অসীম পর্যন্ত, প্লাস অসীম পর্যন্ত হইতে পারে। এইটা হচ্ছে আপনার অ্যান্সার, গ নাম্বার হবে অ্যান্সার। কথা বুঝা গেছে কি? গ নাম্বার অ্যান্সারটা ওই জিনিসটা বুঝাইছে। আমরা যে এতক্ষণ থেকে বুঝাচ্ছিলাম যে এক্স লেস দেন -2, এটা মানে কি আসলে? -2 এর চেয়ে ছোট কত পর্যন্ত? -100, -200, মিলিয়ন, ট্রিলিয়ন, ইনফিনিটি থেকে -2 পর্যন্ত আপনার এই বাম পাশে অ্যান্সারটা হইতে পারে। অথবা 1 এর চেয়ে বড় কোন পর্যন্ত? একেবারে প্লাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে এই অ্যান্সারটা। এটা হচ্ছে অথবা দিয়ে অ্যান্সারটা হবে, কারণ এখানে গ্রেটার দেন আছে। বুঝছি কিনা? এখানে এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্য দেখেই বলে দেওয়া যায় যে এটা অ্যান্সার হবে, কারণ অথবা একটাতেই সাইন আছে এখানে যেহেতু গ্রেটার দেন আছে, অথবা একটাই অপশন আছে অথবাতে, আর বাকিগুলো তো অথবা দেওয়াই নাই, বাকিগুলোতে অথবা অপশনটাতেই নেই। বুঝতে পারছি কি? ঠিক আছে, ওকে। আচ্ছা এটার অ্যান্সার কি হবে? এটা এটা করলে কি হবে? x² -5x+6 গ্রেটার দেন 0। তার মানে এটার যদি মিডল টার্ম করি কি আসবে? x² -3x -2x+6 ইকুয়াল 0। তার মানে x × x -3 -2 × x-3 গ্রেটার দেন 0। তার মানে x-3 × x-2 গ্রেটার দেন হচ্ছে 0। তার মানে x এর মান এখানে 3 আসে, এখানে 2 আসে, তার মানে 2 আর 3, 2 আর 3 এর মাঝখানে হবে, 2 থেকে 3 পর্যন্ত না, এটা হবে না। আমাদের আসবে -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, এবং 3 থেকে +ইনফিনিটি পর্যন্ত। খ নাম্বারটা অ্যান্সার হবে। -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত আমার অ্যান্সার, -ইনফিনিটি থেকে একবারে -ইনফিনিটি অসীম, অসীম থেকে 2 পর্যন্ত এই পোর্শনটা অ্যান্সার, এবং এই পোর্শনটা 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, 3 থেকে +ইনফিনিটি পর্যন্ত, অথবা দিয়ে এই কোশ্চেনটা অ্যান্সার হবে। বুঝছি কিনা? আর 2,3 মানে হচ্ছে 2,3 মানে 2 থেকে 3 পর্যন্ত, এটা লেস দেন থাকলে এই অপশনটা অ্যান্সার হইতো, ক নাম্বার অপশনটা অ্যান্সার হইতো। কথা কি বুঝা গেছে? ওকে, আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে যে বাকি মানে এইগুলো কোশ্চেন বিসিএস বা অন্যান্য জায়গাগুলোতে আসে, আর বাকি যেগুলো আসে সেগুলো হচ্ছে নর্মাল বেসিক, আপনি চিন্তা করে করে অ্যান্সার দিবেন। যেমন এইটার কথা বলি, মিনা 6টি কলম কিনেছে, 6টি কলম আছে, মানে মিনার 6টি কলম আছে যার প্রতিটির মূল্য 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম। তাহলে 6টা কলম যে আছে, 6টা কলমেরই দাম
25 টাকার বেশি, প্রত্যেকটার দাম হচ্ছে 25 টাকার বেশি। যদি 25 টাকা করে হইতো তাহলে দাম হইতো 6 × 25 = 150 টাকা। যদি 30 টাকা করে 6টার দাম হইতো তাহলে 180 টাকা। তার মানে 25 টাকা যেহেতু বেশি, তার মানে 150-এর বেশি হবে আর 180-এর কম হবে। তাহলে 180 হইতে পারে না, 150 হইতে পারবে না, 180 হইতে পারবে না, কারণ 150-এর বেশি 180-র কম। কারণ 25 টাকার বেশি 30 টাকার কম বলছে। 100 তো হইতেই পারবে না, 150-এর তো আর কম হইতেই পারবে না, তার মানে 167 আপনার অ্যান্সার হবে। এগুলো জাস্ট নর্মাল বেসিক। এখন কোশ্চেনটা দেখেই যদি আপনি ভয় পেয়ে যান তাহলে পারবেন না, কিন্তু এটা অঙ্ক করার কিছু নাই। কথাটা কি বুঝছেন? মানে বিষয়টা হচ্ছে নর্মাল বেসিক আর কি। বেসিক দিয়ে আপনি করে ফেলতে পারবেন। অন্যান্য যেইটা মানে আমি যেই 2 টাইপের অঙ্ক করালাম, মানে যেই টাইপগুলোর অঙ্ক করালাম সেই টাইপগুলো হচ্ছে মেইন টাইপ, আর বাকিগুলো হচ্ছে নর্মাল আপনার বেসিক নলেজের উপরে, যে হ্যাঁ আপনি নলেজ যেরকম করে প্র্যাকটিস করবেন সেটার উপরে ডিপেন্ড করতেছে, আর কিছু নাই। যেমন এইটার কথা যদি বলি, এটার কথা যদি বলি, ধরেন এইটা 0 <= x <= 1, মানে এক্স এর মান 0-র চেয়ে বড় কিন্তু 1-এর চেয়ে ছোট। তাহলে এক্স এর মান আপনি একটা ধরে নেন, মনে করেন এক্স এর মান হাফ, হাফ তো হচ্ছে 0-র চেয়ে বড় কিন্তু 1-এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটি অপর তিনটি অপেক্ষা বড়, মানে নিচের কোনটা এই চারটার মধ্যে কোনটা বড় সেটা জিজ্ঞেস করছে। তাহলে এক্স এর মান যদি হাফ হয় তাহলে 1/x এর মান কি হবে? 1/x এর মান 2 হবে। আচ্ছা, এটার মান 2 হয়। এক্স কিউবের মান কি হবে? 1/2 দিয়ে কিউব করলে 1/8 হবে। 1/x² করলে কি হবে? আচ্ছা, x² করলে কি হবে? 1/2 দিয়ে স্কোয়ার করলে 1/4 হবে। 1/x² করলে কি হবে? 1/x এর মান 2, তার মানে 1/x² মান 4 হবে। তার মানে সবচেয়ে বড় কি এখানে? 4। তার মানে এই 1/x² বাকি তিনটা অপেক্ষা বড়। আপনি যে কোনো একটা আপনি হিসাব করলেই পাবেন আর কি। বিষয়টা হচ্ছে আপনি যে কোনো একটা হিসাব করলেই পাবেন, এক্স এর মান যে কোনো একটা আপনি ধরে নিলেন, ধরে নিয়ে আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করে নিলে আপনার বের হয়ে যাবে। এটা একটা হতে পারে। কারণ এক্স এর মান যদি আপনি হাফ চিন্তা করেন, হাফের উল্টা করলে তো 2 হয়, তার মানে 1/x এর মান হচ্ছে 2। এক্স এর মান হাফ যদি চিন্তা করি, আর 1/x² এর মান তার মানে 4। এক্স কিউবের মান হাফ, যেহেতু এক্স এর মান, তার মানে 1/8 আসে, এটা 1/4। এগুলোর মধ্যে বড় কে? 4। তার মানে গ নাম্বারটা অপর তিনটা অপেক্ষা বড়। ঠিক আছে। এই জিনিসটাকে আমরা আরো অনেকভাবে চিন্তা করতে পারি। যেমন 0 থেকে 1-এর মধ্যে যদি কোনো সংখ্যা আসে, সেই 0 থেকে 1-এর মধ্যে কোনো যদি সংখ্যা যদি আসে, সেই সংখ্যাগুলা স্কোয়ার বা কিউব করলে অলওয়েজ ছোট হয়। স্কোয়ার বা কিউব করলে অলওয়েজ কি হয়? ছোট হবে। স্কোয়ার বা কিউব করলে অলওয়েজ ছোট হবে স্কোয়ার বা কিউব করলে। তার মানে এক্স এর মানটা যেহেতু এখানে কি আহ মানে আপনাদের মনে রাখতে হবে, এখানে এক্স এর মানটা যেহেতু 1-এর চেয়ে ছোট, তার মানে এটার স্কোয়ার বা কিউব অবশ্যই ছোট হবে। তাহলে এইটার 1/x করলে বড় হবে, কিন্তু 1/x² করলে আরো বড় হবে, এই আর কি। এগুলো বেসিক জিনিসগুলো একটু বুঝে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। আর গতদিন যে কথাটা বলছিলাম, যে এই যে এখানে ওই একই কথা, দেখেন দেখেন যে যেমন এইটা, এই যে হোয়াট কুড বি দ্য ভ্যালু অফ এক্স, যদি এইটা হয়, যেমন এক্স এর মান যদি 0 হয় তাহলে 0-এর স্কোয়ার করলেও 0, 0-এর কিউব করলেও 0। তার মানে এটা তো পসিবল না, কারণ তাহলে তো 0 <= 0, এটা তো <= 0 হইতে পারে না, তার মানে এটা হইতে পারে না। 1-এর কথা যদি বলি, 1-এর কিউব স্কোয়ার করলে তো 1-ই আসে, তার মানে এটাও হইতে পারে না। আচ্ছা, 1/3 যদি করি, তাহলে 1/3 করলে এক্স এর মান যদি 1/3 হয়, তার স্কোয়ার করলে আসবে 1/9, সেটা কিন্তু এটার চেয়ে ছোট, তার মানে এটা বড়। তার কিউব করলে আসবে 1/3, এর কিউব করলে কি আসবে? 3 এর কিউব হচ্ছে 9, তার 1/27, এটা আরো ছোট। তার মানে এইটাই আপনার অ্যান্সার, আপনার এইটাই অ্যান্সার আসবে। তার মানে গ নাম্বারটা অ্যান্সার আসবে। এগুলো কি জাস্ট বুঝে বুঝে করা, আর কিছু না। আপনারা নিজেরাই, আমি এটা পিডিএফটা দিয়ে দিব, আমি পিডিএফটা ডাউনলোড করতে দিয়ে দিব, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বাকিগুলা। কিন্তু পরীক্ষায় আসবে কোনটা কোনটা, ওই যে ওই টাইপের অঙ্ক। মডুলাস অফ এক্স, মনে করেন 2x - 7 <= 3 <= 5, এইটার সমাধান করো। অথবা আসবে x² মাইনাস, মনে করেন 6x + 10 বা সামথিং এরকম কিছু, >= 0, এইটার সমাধান করেন। এই টাইপের কোশ্চেন বেশি আসবে পরীক্ষায়, আমি এটা বলতেছি। এই দুই টাইপটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। বেসিক কোশ্চেন গুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আমি সবগুলোরই পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই, ওই ডাউনলোড করে নেবেন ওখান থেকে। সবাই ডাউনলোড করতে পারছে, যারা ডাউনলোড করতে পারেন নাই তাদেরকে আমি বলবো তারা পিসি থেকে ডাউনলোড করে নেবেন। ওই আপনাদের মোবাইলে অনেকের পিডিএফ ফরম্যাট সাপোর্ট করে না, অনেকেরই আছে আননোন আননোন দেখায়, ওটা আমি দেখেছি। তো অনেকেই যদি পিডিএফ ফরম্যাট যদি না ইয়ে করেন, অ্যাডোবে রিডারটা ইনস্টল করে নেবেন, তাহলে পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।